এই দেশের স্বাধীনতার আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমরা আজকে আরেকটি ছাত্রগণ অভ্যুত্থানের পরে এখানে সমবেত হয়েছি। 24-এর যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। 69-এর গণতান্ত্রিক গণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন যে আমরা আমাদের সেই উৎসিত যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি না। জয়েদ সাহেব বলেছেন যে আজকে প্রায় এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে, সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা হচ্ছে বিভিন্নভাবে, এবং সেই কথাগুলো এমনভাবে বলা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথায় যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বোঝেন, যে পরিবর্তনের পরে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার থেকে ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ, তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান, এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজে, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটি সমাজ তারা চায়। কিন্তু সবসময় আমরা সেটা পাই না। যে কথা আমি আগে বলেছি, দুঃখিত। আমাদের সামনে যে বিষয়গুলো সে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে, এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্যই কিন্তু আমরা লড়াই করে যেতে 15 বছর। আমি সেই কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার। সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমাদের সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এখানে
অনেক কথা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো নিয়ে তারা এগোতে চায়। একটা বিষয় কিন্তু সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা পার হওয়া। আজকে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হবে ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা এখন দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম উন্নত হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, এগুলো অতীত থেকেই এসছে। এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট টু পিপুল থাকবে, সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা এই কথা আমি গতকালও বলেছি, আমাকে একটি সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি গতকাল বলেছি কারণ আছে, কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থে আমাদের অর্থবহ করতে হয় তাহলে আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, ঐক্যবদ্ধ আন্দোলন করছিলাম, আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে, ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। তাই আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদেরকে দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে, একটি কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি আগে বলছি আমি অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না, জুয়ের রক্তকে আমরা বৃথা যেতে পারি না, সাইদের রক্তকে বৃথা দিতে পারি না। সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই তারা চেয়েছিলেন যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমরা যেন সেটা অর্জন করতে পারি।